যে খবরের দিকে নজর রাখবো, পোস্তায় যুবক খুনে গ্রেফতার বান্ধবী। 16ই ডিসেম্বর বান্ধবীর ফ্ল্যাটের নিচে যুবকের দেহ, ভিকি শর্মার বুকে পিঠে একাধিক ছুরির আঘাত এবং এইবার গ্রেফতার করা হয়েছে। পোস্তায় যুবক খুনে গ্রেফতার বান্ধবী। কিসের ভিত্তিতে বান্ধবীকে গ্রেফতার করলো পুলিশ জানবো। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, 16ই ডিসেম্বর শিখা সিং এর বাড়িতে গিয়েছিলেন এই ভিকি সিং এবং ভিকি শর্মার অস্বাভাবিক মৃত্যু হয় এবং ময়নাতদন্তের যে পূর্ণাঙ্গ রিপোর্ট এসেছে তাতে নেচার অফ হোমিসাইড অর্থাৎ খুনের ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এই শরীরের একাধিক জায়গাতে বুকে এবং পেটে ছুরির আঘাত রয়েছে এবং পারিপার্শ্বিক যে সমস্ত এভিডেন্স এই মুহূর্তে পাওয়া গেছে, পুলিশের তদন্ত করে পেয়েছে, সেই জায়গা থেকেই পুলিশ মনে করছে এটি খুনের ঘটনা এবং খুনের ঘটনার সঙ্গে তার বান্ধবী শিখা সিং জড়িত। ইতিমধ্যে শিখাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে ব্যাংশাল করে পেশ করে নিজেদের হেফাজতে যে আবেদন করা হয়েছে। পুলিশ যেটা মনে করছে খুনের পেছনে মোটিভ, কারণ বেশ কিছু কয়েক বছর ধরেই শিখার সঙ্গে পরিচয় ছিল ভিকির কাছ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছিলেন এই শিখা এবং পরবর্তী সময়ে মাঝখানেক ধরে ভিকি যে সমস্ত টাকা পয়সা ফেরত চাইছিলেন, টাকা পয়সা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ঘটনার দিন সকালে তুমুল বচসা হয় দুজনের মধ্যে এবং তারপরই পুলিশ যেটা মনে করছে যেহেতু একদম 4 তলার বারান্দা, সেখানে তাদের মধ্যে বচসা হয় এবং সেখানে তার ভিকির ওপর ছুরি দিয়ে ক্রমাগত ছুরির আঘাত করে এবং তার উপর থেকে কিন্তু ভিকি পড়ে যায়, এমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। সেই জায়গা থেকে শিখাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং খুনের মামলা রুজু করে তদন্ত কিন্তু শুরু করা হয়েছে পোস্তা থানার তরফে। বেশ, মাদক মামলায় গ্রেফতার বিজেপি মন্ডল সভাপতি। সেতাইয়ের শিলদুয়ার থেকে গ্রেফতার করা হয়েছে সুকুমার বর্মনকে। বিজেপি মন্ডল সভাপতি নিখোঁজ বলে দাবি স্ত্রীর। ঠিক কি হয়েছিল পুলিশ সূত্র কি জানা যাচ্ছে জানাবে আমার সঙ্গে শুভঙ্কর সাহা রয়েছে। শুভঙ্কর, অবশ্যই দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল দুপুর পর থেকেই সিতাইয়ের বিজেপি মন্ডল সভাপতি সুকুমার বর্মন নিখোঁজ, এমনটাই তার দাবি বিজেপি নেতৃত্ব এবং তার স্ত্রী। এবং বিকেলবেলা তিনি সিতাই থানাতে মিসিং ডায়েরি করেন। যদিও পরবর্তীতে দেখা যায় যে গতকাল রাতেই দিনাটা মহকুমার সাহেবগঞ্জ থানার গোবরাছড়া এলাকা থেকে বিজেপির মন্ডল সভাপতিকে নিষিদ্ধ কাশির সিরাপ সমেত গ্রেপ্তার করা হয় এবং পুলিশের যেটা দাবি, সে একটি ব্যাগের মধ্যে মোটর সাইকেলে করে 79 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ওই এলাকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন পাচারের জন্য। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের বক্তব্য যে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তার মিথ্যে মামলায় বিজেপি নেতাদের ফাঁসাচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। তমশ্রী, বেশ, ভারতীয় জনতা দলের কার্যকর্তা, আমাকে বিনা দোষে গ্রেফতার করা হচ্ছে। ছত্তিশগড়ের সাংসদ জগদীশ চন্দ্র বসনিয়ার জন্য আজকে আমরা সাধারণ কর্মী বিজেপি করতে পারতেছি না। আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে। মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হচ্ছে। কেন ফাঁসালো? পুলিশ আমাকে জবরদস্তি তুলে নিয়ে যাচ্ছে। বিজেপি করেন বলে কি? হ্যাঁ, আমি বিজেপির মন্ডল সভাপতি, সেই জন্য আমাকে বিনা দোষে ফাঁসানো হচ্ছে। স্যার, আপনার স্বামীকে তুলছে কে? তুলছে পুলিশে তুলছে। কখন, কোথায়? শিলদুয়ার স্কুলে পাবে 2টা-2:30 দিকে। আপনার স্বামীর নাম? সুকুমার বর্মন। উনি কি করেন? ও একজন ভারতীয় জনতা পার্টি করে মন্ডল সভাপতি। ও সাধারণভাবে সিম্পলভাবে বেরিয়েছে। সাথে মোবাইল ছিল? সাথে মোবাইল ছিল। ওনার নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? মোবাইলে হঠাৎ আচানক পুলিশের গাড়ি ঢুকে ওনার বাইক সহ ওনাকে তুলে নিয়ে যায়। এখন কোথায় আছে, কোন থানায় আছে, আমরা সিতাই থানায় গেলাম, গিয়ে আমরা মিসিং ডায়েরি করলাম, এমনকি আইসি সাহেবের সঙ্গে কথাও বললাম। উনি আমাকে সরাসরি বলে দিল যে আমাদের থানায় নেই। টিএমসি বুঝতে পারছে তার মানে পায়ের নিচের মাটি সরে গেছে। এখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ওনারা কাজ করছে। তাই এখানে পুলিশ প্রশাসনকে আর কি বলবো। এখন সাহেবগঞ্জ থানার পুলিশ যদি ধরে, আমার এখানে কি করার আছে? এমনি সুকুমার যে সম্পর্কে আমার মামাতো ভাইও সকাল থেকে মদ খেয়ে থাকে। ওর বাবা ওর মা আমার কাছে এসে কান্নাকাটি করে, বাড়িতে খুব অশান্তি করে, মারধর করে, সারাদিন মদ খায়, গাঁজা খায়। তোমার ছেলে বিজেপি করে, বিজেপির নেতা, আমি যদি গিয়ে কিছু করি বা কিছু বলি, এটা নিয়ে তখন একটা বিরূপ প্রতিক্রিয়া দেবে পলিটিক্যালি। ওই জন্য আমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না।
মাকে কটূক্তি প্রতিবাদী মেয়ের শ্লীলতাহানি। আবাসনের নিরাপত্তারক্ষী ছেলের বিরুদ্ধে অভিযোগ। সোদপুরে অমরাবতীর বহুতলের ঘটনা। আবাসনের ঘর দখলের অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীকে ঘর ছাড়তে বলায় চড়াও। মহিলাকে কটূক্তির প্রতিবাদ করায় মেয়েকে মারধর, শ্লীলতাহানি। আবাসিকরা বাধা দিতে গেলে তাদেরও মারধরের অভিযোগ। খড়দা থানায় নিরাপত্তারক্ষীর ছেলের বিরুদ্ধে অভিযোগ, মারধর, শ্লীলতাহানির অভিযোগে জালে রবি থাপা। বিল্ডিং এ যে বাহাদুর যে কাজ করে তাকে অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে উঠে যেতে, কারণ ও কোনো কাজও করছিল না। যখনই বলা হয় তার ছেলে এসে মানে আমাদের বিল্ডিং এ সবাইকে অ্যাটাক করে, মানে যা তা কথা বলে। যখন সবাই বলতে গেছিল তখন আমার মাকে অ্যাটাক করেছিল, তুই তুকারি করে যা খুশি তাই বলেছিল বাহাদুরের ছেলে। আমি তারপর ওকে মানে চার্জ করি যে তুই আমার মাকে কেন বলেছিস। তখন ও আমাকে চড় মারে, মলেস্ট করার চেষ্টা করে। রবি থাপা, বাহাদুরের ছেলে।